কোরআনের সামনে পিছনে ডানে বামে থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। 24 পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা অথবা সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআনের সামনে থেকে পিছন থেকে ডানে বাম থেকে কোনো বাতিল কোরআনের সামনে অনুপ্রবেশ করতে পারে না। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআনের সামনে কোনো বাতিল আসলে আমি এই হককে বাতিলের উপর ছুড়ে মারি, হক দ্বারা বাতিলকে আমি আঘাত করি। হককে বাতিলের উপর যখন নিক্ষেপ করি তখন এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফাইদা হুয়া যাহিক, তা বিলুপ্ত হয়ে যায়। কোরআন নূর, নূর এটা একটু বলেন আমার সাথে, বলেন তো কোরআন কি? এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখবে। সূরাতুশ শুরা 52 নম্বর আয়াত, 25 পারা, হাফিজি কোরআন মাজিদ 8 নম্বর পৃষ্ঠা। এই সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআনকে আমি করেছি নূর, এমন নূর, এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। এবার বলেন কোরআন ওয়াজ, বলেন কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, নসিহত, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য কোরআন। যাদের অন্তরে সমস্যা মনে হয় মাঝে মাঝে ভালো লাগে না, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। যদি বলেন তেলাওয়াত করতে আমি পারি না, কোনো হেফজখানা মাদ্রাসায় গিয়ে 5 মিনিট 10 মিনিট হাফেজ ছাত্রদের পাশে বইসা শুধু কোরআন তেলাওয়াত শুনবেন, কিছুক্ষণ পর দেখবেন মনের পেরেশানি আল্লাহ দূর করে দিয়েছে। ওয়া হুদা, কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য রহমত। আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের থেকে ওয়াজ, নসিহত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত যেন বেশি থেকে বেশি গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন আমার ওয়াজ আপনারা শুনলেন, শোনার পর এলাকায় গিয়ে শুধু বললেন কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত, শুধু এটাই বললেন 1 মাস, কিন্তু একদিনও বললেন না। মানে বললেন কোরআন ঔষধ, আরেকজনে বললেন কোরআন কিন্তু ঔষধ, এটা 2 মাস বললেন, কিন্তু একদিনও কোরআন পড়েন নাই, হলো না। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমরা যেন আমাদের অভ্যাসে কোরআন তেলাওয়াতকে অভ্যাসে যেন পরিণত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটাই প্রথম হুকুম করলেন, উতলু, তেলাওয়াত করেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত, 22 পারার 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত 29-30। এই 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাত যারা নিয়মিত নামাজ আদায় করে নামাজ কায়েম করে وأنفقوا مما رزقناهم سرا وعلانية যারা আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারা তারা এমন ব্যবসার আশা করে নিয়মিত কোরআন তেলাওয়াত নিয়মিত নামাজ নিয়মিত দান সদকা যারা করে আবার নিয়মিত কোরআন তেলাওয়াত নিয়মিত নামাজ নিয়মিত দান সদকা যারা সাধ্য অনুযায়ী করে আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারা তারা এমন ব্যবসার আশা করে লান তাবুর যে ব্যবসা কখনো ধ্বংস হবে না যেই ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ সুবহানাল্লাহ আজকে থেকে আমরা চাইলেই কিন্তু পারি যে তিনটি আমল আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করা একটা হলো কোরআন তেলাওয়াত আরেকটা হলো নামাজ আরেকটা হলো সাধ্য অনুযায়ী দান সদকা করা আল্লাহ তৌফিক দান করুন আমিন প্রতিদান কি লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহ বলেন এই তিন আমলকারী যারা তাদেরকে তিনি পরিপূর্ণ প্রতিদান দান করবেন এবং তাদের মর্যাদা প্রতিনিয়ত আল্লাহ বাড়াইয়া দেবেন এই জন্য নবীকে আল্লাহ বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কিতাবের যা আপনার কাছে ওহী হিসাবে পাঠানো হয় আপনি তেলাওয়াত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন তাআল্লামুল কুরআন তোমরা কোরআন শিখো আল্লাহ তাআলা নবীকে বলছেন কোরআন তেলাওয়াত করো নবী আমাদেরকে বলতেছেন কোরআন শিখো নবুয়তের সর্বপ্রথম যে শব্দটা জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন মানে এই নবুয়ত শুরু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা ঘটবে এখন জিবরিল আমিন এসে ইয়া মুহাম্মদ বলে নাই আইসাই বলছে ইকরা পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 23 বছরের নবুয়তি এই নবুয়তি জিন্দেগীর প্রকাশটা ঘটেছে কোন শব্দের মাধ্যমে ইকরা পড়েন তো